Hello everyone, welcome back to Moitro's journey. If you are new here, I am Saurabh Moitro, your host today. আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। কেন আজকে হচ্ছে আমার বাবার বাৎসরিক হচ্ছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল বাবাকে ছেড়ে। আর আজকে আমরা যাচ্ছি, তাই জন্যে বাবার খুব ইচ্ছে ছিল ভোগ খাবার, সবসময় বলতো। তো আজকে যাচ্ছি আমরা একটু আদ্যাপীঠ মন্দিরে। তো এখানে গিয়ে একটু ভোগ খেয়ে আসি। আর আমাদের সাথে যেমন আমার স্কুটিতে যেমন আমার ছেলে, আমার মা আছে পেছনে, এই যে। আর ওই পাশ থেকে হয়তো মাসি যাবে। আজ 18 সেপ্টেম্বর। বাবা, তোমার কথা মনে পড়লে চোখে জল এসে যায়। 2 বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তোমার হাসি, তোমার কথা, তোমার স্নেহ সব আমাদের মনে রয়েছে। প্রতিদিন তোমার আশীর্বাদ আমাদের পথ দেখায়। তুমি চলে গেছো দূরে, কিন্তু তুমি আমাদের মনে চিরদিন বেঁচে থাকবে। রাস্তাটা খুব ইজি। কেউ যদি যেতে চান তাহলে হচ্ছে অটো করে রথতলা বা টোটো করে ডাইরেক্ট মন্দিরে যেতে পারেন বেলগুড়িয়া স্টেশন থেকে। তো আমরা এই রথতলা চলে যাচ্ছি, এখন চলে যাচ্ছি না, চলে এসেছি। এইখানে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ যাচ্ছে। আর আপনারা চাইলে রিজার্ভ করে নিতে পারেন যদি 4 জনের বেশি থাকেন, নাহলে নর্মালি শেয়ারে যেতে পারেন। দুটো অপশানই আছে আপনাদের কাছে। এইখান থেকে আমরা বাঁদিকে মুড়ে গেলাম। এখানে রাস্তাটা খুবই ইজি, যেমন যাচ্ছে তেমন করে শুধু এগিয়ে যেতে হবে স্ট্রেট, কোথাও মুড়লে চলবে না। এইখান থেকে এবার আমরা ডান দিকে মুড়ে যাব। এই যে রাস্তাটা যেমন করে যাচ্ছে, ব্যাস। আর একটু এলেই আমরা এসে যাব আদ্যাপীঠ। এই আমরা মন্দিরে ঢুকছি। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন মন্দিরের তলায় হচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানে পার্কিং এরও খুব ভালো ব্যবস্থা আছে। যেমন 2 হুইলারের জন্য 10 টাকা ঘন্টা, আর 4 হুইলারের জন্য হচ্ছে 20 টাকা পার ঘন্টা। সো এখনো মন্দির খোলেনি, যেহেতু আমরা এখনো আগে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার জন্য মেন মন্দিরের নিচে হচ্ছে কাউন্টার আছে, যেখানে আমরা পুজো দিতে পারবো। ওইখানে পুজোটা দিয়ে আমরা কুপনটা কালেক্ট করে নেব। আর ওপরে মন্দিরের হয়তো ভিডিও করতে পারবো না, ওইখানে স্ট্রিক্টলি মানা আছে মন্দিরে ভিডিও করার জন্য, কেন ভিড় বেশি হয়ে যায়। অনেকে ভিডিও করতে চায়, তো ঠাকুরের দর্শন করতে চায়, তো ওইখানে ভিড়টা বেশি অ্যাভয়েড করার জন্যে ওইখানে মন্দিরের ছবিটা তুলতে দেওয়া হয় না। তো আমি যদি পারি একবার ছবি তুলে নেব। এই যে মাসিরা এসে গেছে। এই মন্দিরটি মা কালীর উপর প্রতিষ্ঠিত।
মায়ের রূপ এখানে আদিশক্তি হিসাবে পুজো হয়। মন্দিরের চাতারে ঢুকতে না ঢুকতে অনেক শান্তির অনুভব করা যায়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আনন্দচরণ ভট্টাচার্য। তার কাছে মা স্বপ্নে এসেছিলেন আর তাকে বলেছিলেন এইখানে এই মন্দির গড়াতে। মন্দিরের মধ্যে মা আদ্যাশক্তির প্রতিমা আছে। মায়ের সঙ্গে সঙ্গে এখানে ভগবান শিব আর শ্রী রামকৃষ্ণ পরমহংসেরও প্রতিমাও আছে। ভক্তরা বিশেষ করে এইখানে দর্শন দিলে ইচ্ছে পূরণ হয় আর জীবনে শান্তি আসে। আদ্যাপীঠ মন্দিরের একটা বড় বিশেষত্ব হলো এখানকার ভোগ। প্রতিদিন হাজারো ভক্তদের জন্য মায়ের নাম করে ভোগ রান্না হয়। সকাল থেকে রান্না তৈরি চলতে থাকে। দর্শন সাথে ভক্তরা লাইনে বসে মায়ের ভোগ গ্রহণ করেন। সবাই একসঙ্গে বসে খেতে অনেক আনন্দ আর মনের শান্তি পাওয়া যায়। ভোগের মধ্যে আজ পোলাও, বেগুনি, ভাত, ডাল, আলুর সবজি, খিচুড়ি, ছেঁচড়া, চাটনি, পায়েস থাকলো। শুধু খাবার নয়, এই ভোগ হলো মায়ের আশীর্বাদ, একটা পবিত্র প্রসাদ। আমরা এখন আদ্যাপীঠের থেকে হয়ে গেছে, এই বেরোতে চলেছি। মাসি ফোনে একটু বিজি আছে, তিন্নু আমার বোন, মা আর ওই যে আমার ছেলে সিঁড়ির উপর থেকে বসে আছে, দাঁড়িয়ে আছে। আমরা তাহলে এবার এগিয়ে চলেছি এবার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করলাম। আমরা বাড়ি এসে গেছি। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।